আজ আমি চলে এসেছিলাম শ্রী শ্রী বাবা বর্ধমানেশ্বরের আবির্ভাব দিবসে, অর্থাৎ বর্ধমানেশ্বর অর্থাৎ বর্ধমান মোটা শিবতলা। সকালবেলা থেকেই বর্ধমানেশ্বর বাবার মাথায় জল ঢালার ভিড় ছিল, তাই আমি বিকেলবেলা এসেছিলাম, একদম ফাঁকা ছিল। এখান দিয়ে ওঠার একটা সিস্টেম করা হয়েছিল, 3 দিক দিয়ে ওঠা যাচ্ছিল। তার সঙ্গে বর্ধমানেশ্বর বাবার যে কমপ্লেক্স, ওখানে একটা মেলাও বসে, প্রত্যেক বছরই বসে, গোটা শ্রাবণ মাসই বসে। তো এইখান দিয়ে ওঠার পর ওখানে একটা টানেলের মতো করা আছে, টানেল দিয়ে জলটা ঢালতে হচ্ছে, তো যেটা একদম ডাইরেক্ট বাবার মাথায় গিয়ে পড়ে। তো এখন বিকেলবেলা এখনো দেখুন অনেকে জল ঢালতে এসছে। তো টানেলটা ওইখানে গিয়ে শেষ হচ্ছে, যেটা হচ্ছে বর্ধমানেশ্বর বাবার একদম মাথায়। তো ওখানেই দুধ অথবা জল যে যেটা নিয়ে আসে সেটা ওখানে দেয়, তো একদম ডাইরেক্ট ওখানে গিয়ে পড়ে। এখান দিয়ে ঢালতে হচ্ছিল, টানেল দিয়ে গিয়ে ওই বর্ধমানেশ্বর বাবার একদম মাথায় পড়ছিল। তো এখানে সাজিয়ে হয়েছিল খুব সুন্দরই, গোটা শ্রাবণ মাস এবং শিবরাত্রির টাইমে খুবই সুন্দরভাবে সাজানো হয় বর্ধমানেশ্বর বাবার মন্দিরটাকে এবং কমপ্লেক্সটাকে, এবং অবশ্যই বর্ধমানেশ্বর বাবার চারপাশটাকে। বর্ধমানেশ্বর বাবার এটি আবির্ভাব দিবস, এই টাইমে প্রচুর ভিড় হয়। এর পাশেই পুকুরের কাছে এই বাঁকগুলো রাখার একটি জায়গা করা আছে, যেখানে বাঁকগুলো সবাই রাখে। তার সঙ্গে বড় লাইন পড়ে, বড় লাইনের জন্য বাঁশ দিয়ে ঘেরা হয়েছে। এখান দিয়ে সবাই লাইন দিয়ে বাবা বর্ধমানেশ্বরের মাথায় জল ঢালে। তো আসুন দেখে নেওয়া যাক বাবা বর্ধমানেশ্বরটাকে কেমন করে সাজানো হয়েছে। তো কাছ থেকে দেখছি, আমি ভেতরে যাইনি, কারণ আমার বাবা মারা গেছে, তো আমার এখন মন্দিরে উঠতে নেই, সেজন্য আমি যেতে পারিনি। তো বাইরে থেকেই দেখাচ্ছি, ভিড়টা কম ছিল বলে স্পষ্ট দেখাতে পারছি যে আমি কিরকম ভাবে মন্দিরটা সাজানো হয়েছে এবং কিভাবে পুজো চলছে। তো আসুন দেখে নেওয়া যাক কমপ্লেক্সটা কেমন ভাবে সাজানো হয়েছে। কমপ্লেক্সটা খুবই সুন্দর সাজানো হয়েছে। লোকজনের ভিড় এখনো ছিল, এবং বিকেল 5টার সময় এই টাইমটা ভিড় তখনও ছিল, অসুবিধা নেই। তার সঙ্গে আপনার এই দেখুন বাইরেটাও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তো আজকের ভিডিও এতটাই, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে।